মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের একটি বিতর্কিত প্রস্তাবের কথা জানিয়েছেন। তিনি গাজাকে পুনর্গঠন এবং নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন। তবে তার এই পরিকল্পনা আরব বিশ্ব থেকে ব্যাপক প্রত্যাখ্যানের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল ফিলিস্তিন সংকটকে আরও জটিল করবে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে। গোটা আরব বিশ্ব ট্রাম্পের গাজা পুনর্গঠনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে এবং এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা জানিয়েছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে এবং গাজা পুনর্গঠন দ্রুত সম্পন্ন করতে হবে। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনিদের উচ্ছেদ মেনে নেওয়া হবে না। এছাড়া সৌদি আরব, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ চলতি মাসে রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে, যেখানে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে। এতে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে একটি পুনর্গঠন তহবিল গঠনের পরিকল্পনা থাকতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন এই বৈঠক ফিলিস্তিন সংকট সমাধানে একটি নতুন কৌশল হিসাবে সূচনা করতে পারে। আন্তর্জাতিক মহল ও জাতিসংঘ এই প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ট্রাম্পের গাজা দখলের হুমকির নিন্দা জানিয়ে বলেন, এটি কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয়, বরং একটি রাজনৈতিক ও মানবিক ইস্যু। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ট্রাম্পের পরিকল্পনাকে জাতিগত নির্মূলের চেষ্টা হিসাবে উল্লেখ করেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজার জনগণকে তাদের ভূমি থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতেও এটি অবৈধ। উল্লেখ্য, গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও গাজা চলমান সংকট তীব্র আকার ধারণ করেছে। গাজার 70% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। খাদ্য ও ওষুধের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি বারবার ভঙ্গ হচ্ছে, ফলে সাধারণ ফিলিস্তিনিরা আরও বিপদের মুখে পড়ছে। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব বারবার ভেস্তে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী হামাসের অবস্থানগুলোতে হামলা চালাচ্ছে, আর হামাসও প্রতিরোধ গড়ে তুলছে। এর ফলে গাজায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন গাজার সংকট সমাধানে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন। শুধুমাত্র পুনর্গঠনের নামে নতুন পরিকল্পনা গ্রহণ করলে সেটি সমস্যার স্থায়ী সমাধান দিতে পারবে না। এখন প্রশ্ন আসে, ট্রাম্পের পরিকল্পনা কি আদৌ বাস্তবায়নযোগ্য? ট্রাম্পের এই প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাদের মতে ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ছেড়ে অন্য কোথাও যেতে রাজি নন। পাশাপাশি মিশর ও জর্ডানও তাদের দেশে ফিলিস্তিনি শরণার্থীদের বসবাসের অনুমতি দিতে রাজি নয়। তাই এই পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা, বরং এটি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পের এই প্রস্তাবকে একতরফা ও দখলদারিত্বমূলক বলে আখ্যা দিয়েছে। ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক এখন তুঙ্গে। আরব বিশ্বসহ অনেক দেশই এর বিরোধিতা করছে। গাজায় সংকটের স্থায়ী সমাধান পেতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। যুদ্ধ ও উচ্ছেদের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়, এটাই ইতিহাসের শিক্ষা।